হ্যালো বন্ধুরা, আমাদের এই অজানা রহস্য ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো বাড়ির জন্য কোন তুলসী গাছ শুভ বলে মানা হয়, রাম তুলসী নাকি কৃষ্ণ তুলসী গাছ। এই নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। এবং এই রকম ভিডিও যদি আরো দেখতে চাও তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত এই রকম নতুন ভিডিও আসতে থাকে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, শাস্ত্র মতে তুলসী গাছ সঠিক দিকে না লাগালে বাড়ির নানান সমস্যা দেখা দেয়। বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ লাগানো উচিত নয়, এর ফলে ঘরের বাস্তু ত্রুটি দেখা দেয়। বন্ধুরা, জানলে অবাক হবেন, হিন্দু ধর্ম অনুযায়ী তুলসী গাছ আসলে ভগবান মা লক্ষ্মীনারায়ণের বাসস্থান। তাই অধিকাংশ ভারতীয় বাড়ির ছাদে বা আঙ্গিনায় তুলসী গাছ লাগিয়ে থাকে। শুধু রোপণ করেই নয়, প্রতিদিন ধূপ ও জল দিয়ে পুজোও করা হয়। পাশাপাশি সন্ধ্যের সময় নিয়ম করে তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালানো হয়। এছাড়া কিছু কিছু পুজো রয়েছে যেখানে তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। কথায় আছে, তুলসী পুজো করলে ঘরে মা লক্ষ্মীর প্রবেশ ঘটে, সুখ সমৃদ্ধি বিরাজ করে। অন্যদিকে বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ বাড়িতে ইতিবাচক শক্তি, সুখ এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। বাস্তুশাস্ত্রতে দুই ধরনের তুলসীর কথা বলা হয়েছে, একটি হলো রাম তুলসী এবং অন্যটি কৃষ্ণ তুলসী। তবে কোন তুলসী গাছ বাড়িতে রাখলে তা শুভ হয় তা অনেকেরই অজানা। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন কোন তুলসী গাছ বাড়িতে রাখলে সেটি শুভ বলে মানা হয়। প্রথমেই আমরা জেনে নেব রাম তুলসীর সম্বন্ধে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে রাম এবং কৃষ্ণ তুলসী উভয়েরই নিজস্ব গুরুত্ব রয়েছে। বাস্তুমতে আপনার বাড়িতে এই দুটির যে কোনো একটি রাখতে পারেন। তবে কিভাবে চিনবেন? বন্ধুরা, যে তুলসী গাছের পাতা উজ্জ্বল সবুজ হয় সেটি রাম তুলসী নামে পরিচিত। এর পাতা হালকা মিষ্টি এবং পুজোর জন্যও পাতা ব্যবহার করা হয়। এই ধরনের তুলসী গাছ বাড়িতে পুতলে সুখ ও সমৃদ্ধি আসে। এবারে আমরা জেনে নেব কৃষ্ণ তুলসী সম্বন্ধে। বন্ধুরা, কৃষ্ণ তুলসীর পাতা কালো এবং বেগুনি রঙের হয়ে থাকে, তাই একে শ্যামা তুলসীও বলা হয়। শ্যামা তুলসী কৃষ্ণ তুলসী নামেও পরিচিত। হিন্দুদের বিশ্বাস, এই তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়, কারণ এর পাতাগুলি শ্রীকৃষ্ণের গায়ের রঙের মতো। এছাড়া আযুর্বেদেও এই তুলসীর গুরুত্ব রয়েছে। শাস্ত্রমতে বাড়িতে কৃষ্ণ তুলসী রাখা সব থেকে শুভ, এতে বাড়ির মঙ্গল হয়। বাড়িতে কৃষ্ণ তুলসী গাছ থাকলে তা যত্ন এবং পরিচর্যা করা উচিত। পরিচর্যার অভাবে কৃষ্ণ তুলসী নিস্তেজ হয়ে গেলে তা অশুভ বলে মনে করা হয়। বন্ধুরা, এতক্ষণ তো আমরা জানলাম কোন তুলসী গাছ বাড়িতে থাকা শুভ এবং কোনটি অশুভ। এবারে আমরা জানব কোন দিনে রাম এবং কৃষ্ণ তুলসী লাগাবেন। বন্ধুরা, ধর্মীয় বিশ্বাস অনুসারে কার্তিক মাসের যে কোনো বৃহস্পতিবার কৃষ্ণ বা রমা তুলসী গাছ বাড়ির আঙ্গিনায় রোপণ করা উচিত। এই দিনে বৃক্ষ রোপণ করা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। তুলসী গাছ শুকানো অশুভ, কিন্তু তুলসীর শুকনো পাতা খুবই উপকারী এবং অলৌকিক। প্রাচীনকাল থেকেই জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছ ও পাতার গুরুত্ব রয়েছে অপরিসীম। বহু প্রাচীনকাল থেকেই তুলসীকে দেবী মা লক্ষ্মীর অন্যরূপ হিসেবে মনে করা হয়। তাই তুলসী গাছ বাড়িতে থাকা মানেই মা লক্ষ্মীর আশীর্বাদ মেলা সবসময় সম্ভব। শাস্ত্রমতে তুলসী গাছ সঠিক দিকে না লাগালে বাড়ির নানান সমস্যা দেখা দেয়। বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ লাগানো কখনোই উচিত নয়, এর ফলে ঘরের বাস্তু ত্রুটি দেখা দেয়। বাড়ির সদস্যদের মধ্যে মারামারি পর্যন্ত শুরু হয়। এতে আপনাদের আর্থিক ক্ষতি হতে পারে। শুধু আর্থিক ক্ষতি নয়, অনেক সময় টাকা রোজগার করার পর সেই টাকাও কিছুতেই ধরে রাখতে পারছেন না। জলের মতন খরচ হবে, কিন্তু তা কিভাবে খরচ হবে তারা নিজেরাও বুঝতে পারবেন না। তুলসী গাছ সঠিক স্থানে লাগান এবং তাতে সকাল সন্ধ্যা জল ধূপ দেখান, তাতে পরিবারের সবকিছুই মঙ্গল হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো। আমাদের অজানা রহস্য চ্যানেলে যদি নতুন দর্শক খুঁজে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দাও। ধন্যবাদ।